গাড়ি খারাপ হয়েছে। আমরা যেহেতু 8 জন, এই জন্য এই বেডগুলো নেওয়া, 1টা 2টা 3টা 4টা, এই 4টা বেড আমাদের পড়েছে 2500 টাকা। ওকে, নৌকাগুলো উঠাই রাখছে, যখন আবার মৎস্য শিকারের সময় আসবে তখন আবার এই নৌকাগুলো নামিয়ে নিয়ে আসবে। পর্যটনের খাতে এই নৌকাগুলো বিশেষ ভূমিকা পালন করে, সবাই জানি আমরা। এই একটু ঢেউটা এখন একটু বেশি, তুলনামূলক ঢেউটা একটু বেড়ে গেছে আগের তুলনায়। আমরা যখন গোসল করতেছিলাম তখন ওরকম একটা ঢেউয়ের শব্দ ছিল না, এখন একটা ঢেউয়ের শব্দ আসতেছে। আমার আশায় রাত্রেবেলা যখন আমরা এখানে বিচে আড্ডা দিব এদিকে বসে মেবি, তখন এই ঢেউয়ের শব্দটা আরও মানে ঢেউটা আরও এদিকে আসবে, কারণ রাত্রেবেলা পানিটা একটু উপরে থাকে। ওকে, আমরা এখন রাস্তা দিয়ে ডান পাশে একটা মোড় ছিল, কুয়ারা উঠছে না, সি বিচ ভিউটা পাওয়ার যে ডান পাশে মোড়টা, ডান পাশে মোড় দিয়ে আমরা সোজা সুন্দরবন বনের দিকে যাচ্ছি। আর ওখানে গিয়ে ছবি তোলার প্ল্যান আছে, বাট এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাইকিং এরকম ছবি তোলার জন্য ভালো একটা প্রসেস, ভালো একটা সময় দিতে পারি কিনা ওটাই দেখার বিষয়, এই জন্য তাড়াহুড়া যাচ্ছি। এদিকে যা দেখতে পাচ্ছেন রাস্তার, মানে এদিকে রাস্তা কিন্তু এই রাস্তা আগে ইটের ছিল, আমি যখন আসছিলাম তখন এটা ইটের ছিল, বাট এইবার রাস্তাটা সম্পূর্ণ তারা চেঞ্জ করে হয়তো 20 ডালাইয়ের মধ্যে সিসি ডালাইয়ের মধ্যে করবে, যে কারণে হয়তো যারা টুরিস্ট আছে তাদের জন্য একটা হেল্পফুল হবে। বর্তমানে তাদের একটু কষ্ট হচ্ছে, যা কষ্ট করলে কষ্ট মিলে কথা একটা আছে। এখন তাদের সবাই উচিত কোঅপারেট করা আমার মতো। ওকে, আমরা এসে গেছি কাঙ্ক্ষিত গন্তব্যে। এই রাস্তা দিয়ে যারা চেঞ্জ করছে, মানে সুন্দরবন যাওয়ার রাস্তাটা খুঁজে পাই না, যেখানে আমরা ব্রিজ দিয়ে যাবো। যেহেতু ম্যাপে দেখলাম আমরা কোথায় আছে কীরকম কী, তখন আমাদের প্ল্যান হলো ব্রিজ দিয়ে যাবো। আর এদিকে আমি কাঁকড়া মার্কেট, আগে আমি যখন আসছিলাম এই জায়গায় ছিল কাঁকড়া, পাইছি কাঁকড়ার চর হলো ওইটা ডান দিকে, দেখা একটু ডান দিকে, ওই যে ওইদিকে দেখা পাচ্ছেন, ওইটা হলো কাঁকড়ার চর। যা হ্যাঁ এটা কাঁকড়ার চর, ওইটা বাইমিস মার্কেট। সূর্য ডুবছে এখনো, আসলে এমন জায়গায় আইছি, মানে আজকে শীতের সময় না, এমন সময় আইছি এখন সূর্য দেখাই যায় না, সূর্য ডুবছে কি না, কীরকম কি ডুবছে, কতটুকু বা ডুবছে, এই এখন বর্তমান অবস্থা এই সুন্দরী বিউটিফুল ভিউ, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। বাম পাশে সমুদ্র এবং ডান পাশে ম্যানগ্রোভ বন। হ্যাঁ, এখানে বাইক নিয়ে আসা যায় না, এটা হলো চোরাবালি, মানে পা দিলে অটোমেটিক পা টেপা যায়, পা দিছি পা টেপা যায়। চোরাবালি, এখানে বাইক নিয়ে আসলে বাইক ফেসে যায়। দেখুন এখানে বাইক নিয়ে আসা মানে আপনার এখান থেকে হেঁটে যদি ছবি তুলতে চান তাহলে কাঁকড়া ব্রিজের শেষের দিকে, মানে সুন্দরবনের এখান থেকে সুন্দরবনে যায়, ওই পাশে মেবি সুন্দরবন ওই যে দেখা যায়, মানে এটি সহ কিনা আমি শিওর না, ওই পাশে হইব যা হওয়ার। এখন হলো এদিকে ঝাউবন বলে নাকি এটাকে, এটা হলো আপনার ওই যে কাঁকড়া ব্রিজ বার্মিস মার্কেট, মানে হাতের ডান দিকে যে রাস্তাটা এদিকে আসে, এদিকে আসলে এই যে ম্যাঙ্গোভ বন, ম্যাঙ্গোভ বনটা ওদিকে থুয়েছি আমরা পিছে, এখান থেকে আবার এখানে হলো আপনার ঝাউবন। ও গুহাটা এই বনে আছে কি রে? কোনো বাঘ নাই, বাঘ বাদে এই জাঙ্গো মতো জানোয়ার আছে। ও যে একটা রাস্তা দিছে, ভালো ভালো বলার মুরগি আছে ভাই। আইতে একটা ভিডিও করতো, আইতে যাই। এই যে ঝাউবন এই পারে দেখবেন বেড়া দেওয়া কিছু কারণ আছে। আপনারা অনেকে মনে করতে পারেন এখানে গাছ লাগাইছে, বাট না, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যা বুঝলাম, এখানে যে ছোটো ছোটো গর্ত দেখতে পাচ্ছেন, এরকম গর্ত, এই যে দেখাই এই যে গর্তগুলো হলো কাঁকড়ার, ঠিক আছে। ওকে, এরকম অনেক গর্ত আছে এদিকে আশেপাশে, ওই বিশেষ করে এই সরু গর্ত, বড় বড় গর্ত আছে আপনার এই যে এদিকে আপনার লাল কাঁকড়ার চর, এটাই হলো লাল কাঁকড়ার চর। এখানে আসা মানা, কারণ কাঁকড়া বিরক্তিবোধ করে মানুষের কোলাহলে, কাঁকড়া এখান থেকে সরে যায়। আমরা এইখান থেকে ফিরে যেতে হবে। এখানে কিছুক্ষণ ছবি তুললাম, এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে কোথাও এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিব। আর সবাই বন্ধুবান্ধবের সাথে আসলে আড্ডা জিনিসটা মিস করবে না, ভরপুর আড্ডা পাবেন, এটা গ্যারান্টি আমি। এখানে যে রাস্তাটা আমরা আবার সময় কিন্তু এদিকে ডান দিকে কিন্তু আরও অনেক রাস্তা ছিল, এই যে সন্ধ্যা হইতে না হইতে কিন্তু রাস্তা পর্যন্ত পানি হয়ে পড়ছে। যদি আপনারা কেউ এদিকে আসেন অবশ্যই বিকেলের আগে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই যে এখন মাটিগুলো পুরো ভিজা, যেতেও কিন্তু আমাদের বহুত কষ্ট হয়। সামনে কী অবস্থা আমরা জানি না, পানি এখন দুমছে বাড়তেছে,
যদিও কেউ এদিকে আসেন অবশ্যই সন্ধ্যার আগে যাবেন, না হলে কিন্তু ফেসে যাবেন। যদি আর 1 ঘন্টা পরে এখান থেকে বের হন, মনে করেন এখানে থাকলেন কতক্ষণ, তারপরে বের হলেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা রিস্ক হয়ে যাবে। কারণ আমাদের বাম পাশে হলো গিয়ে চোরাবালি, এই চোরাবালি থেকে আপনি বাইক চালাতে পারবেন না যদি বাইক নিয়ে আসেন। আর যদি ডান দিকে পানি, সম্পূর্ণ পানি, এটা পানির তলে ফুরিয়ে যাবে, তখন আপনি রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই লাল কাঁকড়া ব্রিজ থেকে সরে যেতে। কি খাবা? মাছ খাও। কি মাছ? অক্টোপাস। অক্টোপাস। কি মাছ খাবা রাকিব? আমি হ্যাঁ নারিকাম। কোন আইটেম চাই? সোনা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এতই ইলিশ মাছ আমাকে জানো। তুই কি খাবা? একটা টাটা, বাই বাই। কুয়াকাটা আসছেন আর মাছ না খেয়ে চলে গেছেন, এটা হতেই পারে না। এই জন্য মাছের বাজার সমারোহ হয় কাঁকড়া ব্রিজে। কাঁকড়া ব্রিজ এর যে বার্মিজ মার্কেটটা, এই বার্মিজ মার্কেটের অপোজিটে হলো কি আপনার এই যে কাঁকড়া মাছ বাজার যেটা বলে, এখানে আপনার কাঁকড়া ব্রিজ। এখানেই আপনারা অক্টোপাস থেকে শুরু করে স্কুইড, অক্টোপাস, স্কুইড, টুনা, এই পড়বে 2 পিস 4 পিস পড়বে 800। একদম ফ্রেশ টুনা। তোরা খাওয়া দাওয়া করছো? গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। মানে রাখবে এমন একটা ভাবলো হইছে, গরুর মাংস, মুরগির মাংস, কত কি কালাবুনা সব পরে ওরা কি হইলো, আমি পরে বর্ত দেওয়া 800 টাকা দিয়ে বলে মাছ আগে ফ্রি দিয়ে আনেন, ওরা ফিরি তিনে খাই আর আমরা কিছু খাই নাই। বিল করবো, মিলাই তারে না, বিল মিলে না। ডিম খাইলাম, ডিমের 20 টাকা দিয়ে আসলাম। বাতের টাকা লাইলে হাঁটি আমরা, সেই বাতের টাকা রাখছে। হ্যাঁ না বাতো আনলিমিটেড মাছ। মাংস দিয়ে লাভ করবো, মাংস খাসি নাই। আনলিমিটেড তরকারি, 3টা পরোটা, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ। ঠিকই আছে, আপেল পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আইনি যা হয়েছে এরা আমাকে তারা অফার করছে একটা প্যাকেজ, ভাত ডাল, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, মানে যেগুলো ফ্রি থাকে। আর মাংসর দামটা রাখবো, কিন্তু তারা মাংসই খায় নাই, ভাত আর ডাল খেয়ে বসে পাবলিক। হ্যাঁ কি এখন আসার সময় একটা দোকানদার দাওয়াত দিল, যে দাওয়াত রইলো ভাইয়া, এখন কি গেলে মাগনা খাওয়াইবো? খাওয়াইতে পারে, ব্যবস্থা আছে নাকি? না হলে ব্যবস্থা না থাকে তাহলে বরিশালের মানুষেরা কেমন ব্যবহার, মেহমানদেরকে মেহমানদারি করাইলো না। তুমি এদিকে জামাইও তোমার মেহমানদারি করাইবো, বুঝো নাই? পাকিস্তানি মানুষ মেহমান, সেহেতু কোনো টাকা রাখবো না। ক্যামেরা ঘুরান, আসল পরিচয় তোমার পিঠটাই উঠছে। মানে এদিকটা বাইক দোকান যাবে না, এটা সম্পূর্ণ তোমার ইয়ের মধ্যে পড়ে লেগেছে। পার্থক্য দেখলে পার্থক্য, না দেখলে পার্থক্য, কোনো পার্থক্যই নেই। কাহিনী যেটা হয়েছে এদিকে দেখেন, আপনাদের প্রত্যেকটা যে বেডগুলো কিন্তু সম্পূর্ণ ফাঁকা। বাট কক্সবাজার আমি যখন গেছি, মানে রাত 10টা-11টা বাজেও মানুষ খাওয়া ছিল খালি সিটের জন্য, বুঝছেন? তাহলে মানে কি একটা অবস্থা। এদিকে আপনার ওরকম পর্যটন না আসার কারণে পর্যটন ঘাটতিতে ভুগতেছে, মানে পোলিও রোগে ভুগতেছে আমাদের এই কুয়াকাটা। তোর একটা অফার দিতেছি, তুই আর সাইতে এই ঘাটে ঠিক আছে, তোর সঙ্গে ভালো লাগবে, যা ছাড়, যা ছাইরা বাড়ি যা। কুয়াকাটা আছি, পটুয়াখালী, বাগওয়ালা, বরিশাল শেষ। খালি চা খাওয়াইবো। ও মা সাইড বিল ডাউন দিছে, ফোন ডটে আছে সানা অর্ডার দিছে, একবার খাওয়াইছি, আবার অর্ডার দিছে, বেড়াকে সামনে ওই যে এই হালা কথা না বলবো, সাপা মারে না কয়েকটা দুধ চা দেন, খাই না সবাই হোটেলের মধ্যে, আমরা মাত্র বের হলাম। আর এই বেরোই দেখি আমাদের অটো রিক্সাওয়ালা প্রেম করায় ব্যস্ত। কিও আমি কিন্তু ছায়া দিব, হ্যাঁ যে আছে দেখে এখানে। ওকে, আমাদের এখানে আজকেই বিদায় দিব কুয়াকাটাকে। একটু আপনাদের সিভিউটা দেখেই আনি। বাইকও রেডি, এখন
শুধু ঢুকে স্টার্ট দেওয়ার পালা। বাইকের কন্ডিশন কী ছিল কালকে রাত্রে, রাব্বি হেরা গাড়ির ক্লাস দিয়ে লাইছে, গাড়ি মেবি কোনো গাড়ি নিয়ে বেশি প্রেশার দিছে অথবা স্টার মিশন করছে। রাব্বির তো চিনি সবাই, আমার গাড়ি পাইলে হ্যাঁ খবরের জায়গা, মানে হ্যাঁ নিজে গাড়ি একদম যত গেছে মানুষের গাড়ি বা আমার গাড়ি পাইলে তো ওইসি কাম, পাতায় পুদায় শেষ করে লাই। আও প্রশান্ত, ও 700 টাকা গেস্টিকের চাপ, যে কারণে তেল ছাড়া পরোটা খাইলাম একটা, বেশি খাবো না, বেশি খাওয়া দাওয়া করলে আবার জামালেও জার্নিতে যাত্রা পথে হয়তো আবার ব্রেক দিয়ে খাওয়া দাওয়া করবো। চাটনি আচারগুলো আছে না, প্যাকেট চাটনিগুলো আচারগুলো, হ্যাঁ যে এখন নিয়ে নিলাম চাটনি, আম আর হলো গার্লিক ছোটো ভাইয়ের জন্য। ধন্যবাদ ভাইয়া। ওকে, কুয়াকাটা এই বছরে এই ট্যুরটা কমপ্লিট হলো। ইনশাল্লাহ পরের বছর আবার আসবো। কুয়াকাটাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। কুয়াকাটার সকলকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। বিদায় কুয়াকাটা, বিদায়। এখন যাচ্ছি বাসার দিকে। প্রায় আসছি কখন, কালকে রাত আসতে আমাদের সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে থেকে আমরা 11টা, এখন 11টা বাজে না এখনও, মানে 12টার দিকে চেক আউট করার কথা ছিল, আমরা 11টার দিকে বের হয়ে গেছি। কারণ সবাই মকর কুয়াটার থেকে বেশি মজা পেয়েছে আমাদের বাসায় বরিশালে, যেই কারণে কয়েক বন্ধু এই কুয়াটা কোনো কিচ্ছু নাই, তুই বাসায় নিয়ে যা। আসলে কুয়াকাটা কিচ্ছু না, এটা ভুল ধারণা, কারণ আমাদের সময় অভাব, আমাদের একদিনের মধ্যে ট্যুরটা কমপ্লিট করতে হবে, আর তাদের দরকার রেস্ট, যে কারণে তারা চাচ্ছে না কুয়াকাটার মধ্যে এখন এদিক ওদিকে যাবো টাবো না যাইতে, তা চাইতে ডাইরেক্ট আঙ্গু বাসা যাইতে। রাস্তাও একটু কমলো, এখান থেকে 90 কিলোমিটার কমলো, প্লাস হলো কি আমাদের বাসায় এখানে রিল্যাক্স থাকতে পারলো। খারাপ লাগছে যদিও যাচ্ছি, কিন্তু বাট আমাদের সময় নেই, খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা এখানে আসতে হয়েছে, যে কারণে আমরা এখনই চলে যাচ্ছি। আবার একদিন ইনশাল্লাহ আসবো বন্ধু বান্ধব নিয়ে, কোথাও কুয়াটা না আসলেও কোথাও না কোথাও তো যাবোই আপনাদের সাথে নিয়ে। আর তো আপনাদের সাথে আমি অল টাইম থাকবো কোভিড শাকিরের পক্ষ থেকে, এমডি শাকির হাওলাদার। অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, আর হ্যাঁ আপনাদের সাপোর্টের অনেক আশা আমার। খুবই ছোটো ব্লগার আমি, যেহেতু আপনাদের সাপোর্টটা পেলে আমার জন্য অনেক বেটার হবে, তাই লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিন। টাটা।